বেশ কিছু পরীক্ষায় এসেছে এরকম 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করছি। রাইবোজোম আবিষ্কার কে করেন? জর্জি প্যালাডে 1955 সালে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রে যেটুকু আমাদের দেখতে হবে, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের মধ্যে পরিবহনের কাজ করে। একটা লিভারের এসিআর সাইটোপ্লাজম P450 এনজাইমের মাধ্যমে বিষ আর ওষুধকে কি করে? নিষ্ক্রিয় করে। অর্থাৎ আমাদের কোষের মধ্যে আলাদা কোনো পার্টিকেল থাকলে সেগুলোকে কি করে? নিষ্ক্রিয় করে। নেক্সট আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে দেখতে পাচ্ছ রাইবোজোম রয়েছে, এই কারণে এটা কি হচ্ছে? রাফ হচ্ছে। এবার জিজ্ঞেস করবে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কেন রাফ? রাইবোজোম রয়েছে। গলগি বডি কে আবিষ্কার করে? ক্যামিলো গলগি 1898 সালে। এই গলগির দুটো মুখ রয়েছে, একটা সিস একটা ট্রান্স। সিস্ট মুখ কোন দিকে থাকে? প্রশ্ন হয় এটা। দেখো সিস্ট মুখ কোন দিকে থাকে? নিউক্লিয়াস যেদিকে আছে সেদিকে মুখ করে আছে। আর ট্রান্স মুখ কোন দিকে আছে? নিউক্লিয়াস যেদিকে আছে, নিউক্লিয়াস এই দিকে আছে, তার বিপরীত দিকে রয়েছে কি? ট্রান্সফেস। তাহলে প্রশ্ন কি? সিস ফেস কোন দিকে থাকে? নিউক্লিয়াসের দিকে। ট্রান্সফেস কোন দিকে থাকে? নিউক্লিয়াসের বিপরীত দিকে। নেক্সট কোশ্চেন, গলগি বডির প্রোটিন লিপিডের প্যাকেজিং এবং প্রেরণের জন্য দায়ী। 7 নম্বর দেখো, এটা কি করে? প্রোটিন লিপিড প্যাকেজ করে এবং প্রেরণ করে। এটা কি করে? এই কারণে কোষের ডাকঘর বলা হয়। তাহলে কি বলবে প্রশ্নে? কোষের ডাকঘর কাকে বলা হয়? গলগি বডিকে। লাইসোজোমকে কেন লাইসোজোমকে আত্মহত্যার থলি বলা হয়? সুইসাইডাল ব্যাগ বলা হয়। কেন বলা হয়? ডিটেলস এখানে রয়েছে, ডিটেলস নোটে। নেক্সট, পার অক্সিজম কি জিনিস? ভালো করে বোঝে নাও। এখান থেকে হাইড্রোজেন পার অক্সাইডকে ভেঙে জল এবং অক্সিজেন তৈরি করে। এবার দেখো উত্তরটা, দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডকে বিটা অক্সিডেশনের মাধ্যমে ভেঙে ফেলে কে? পার অক্সিজম। ওকে, এবার প্লাস্টিড, এখান থেকে প্রশ্ন, নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম রয়েছে কার কার? নিউক্লিয়াস 1 নম্বরে কি আছে? নিউক্লিয়াস। 2 নম্বরে মাইটোকন্ড্রিয়া। 3 নম্বরে কে? প্লাস্টিড। 3 নম্বরে প্লাস্টিড। ক্লিয়ার? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমসিকিউগুলো ভালো করে দেখে নাও, আরেকবার দেখে নাও যদি অসুবিধা হয়। আর সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।